প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের একাদশ শ্রেণীতে প্রথম সেমিস্টারে বর্ষাবর্ণম থেকে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন অ্যান্সার আলোচনা করছি। তোমাদের প্রথম সেমিস্টারে বর্ষাবর্ণম থেকে টোটাল 5 নাম্বার রয়েছে। তো প্রথম প্রশ্ন রয়েছে রচয়িতা। বর্ষাবর্ণম কবিতাটি রচয়িতা মহর্ষি বাল্মীকি। পরের প্রশ্ন উৎস। বর্ষাবর্ণম কাব্যাংশটি মহর্ষি বাল্মীকি রচিত রামায়ণের চতুর্থ কাণ্ড কিষ্কিন্ধাকাণ্ডের 28তম সর্গ থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন আদিকাব্য। আদিকাব্য কাকে বলা হয়? না রামায়ণকে। এবং আদিকবি কাকে বলা হয়? আদিকবি বলা হয় বাল্মীকিকে। পরের প্রশ্ন রামায়ণে কয়টি কাণ্ড ও কি কি? না রামায়ণে মোট রয়েছে 7টি কাণ্ড। 7টি কাণ্ড পরপর নাম জানতে হবে। প্রথম কাণ্ড হচ্ছে আদিকাণ্ড বা বালকাণ্ড। আদিকাণ্ডের অপর নাম হচ্ছে বালকাণ্ড। পরের অযোধ্যাকাণ্ড, তারপরে অরণ্যকাণ্ড, তারপরে কিষ্কিন্ধাকাণ্ড, তারপরে সুন্দরকাণ্ড, তারপরে লঙ্কাকাণ্ড বা যুদ্ধকাণ্ড এবং শেষ কাণ্ডের নাম হচ্ছে উত্তরকাণ্ড। পরের প্রশ্ন যখন বর্ষার আগমন হয় তখন তোমাদের কিন্তু রামায়ণের 7টি কাণ্ড পরপর মনে থাকতে হবে, কারণ যদি পরীক্ষা আসে যে রামায়ণের পঞ্চম কাণ্ডের নাম কি, তখন তোমাদের সুন্দরকাণ্ড লিখতে হবে। এই জন্য পরপর জানাটা খুবই জরুরি। পরের প্রশ্ন যখন বর্ষার আগমন হয় তখন রাম ও লক্ষ্মণ কোন পর্বতে অবস্থান করছিল? না মাল্যবান পর্বতে অবস্থান করছিল। পরের প্রশ্ন কে মেঘের উদর থেকে নির্গত? না বাতাস মেঘের উদর থেকে নির্গত। পরের প্রশ্ন পাঠ্যাংশে বাতাসের বিশেষণ। না পাঠ্যাংশে বাতাসের বিশেষণ হচ্ছে বাতাস কর্পূরের ন্যায় শীতল। 2 হচ্ছে কেয়া ফুলের গন্ধযুক্ত বা কেতকী ফুলের গন্ধযুক্ত। পরের প্রশ্ন জলাগম শব্দের অর্থ কী? জলাগম শব্দের অর্থ হলো বর্ষাকাল। এরপর বর্ষাকালে কি অঞ্জলি ভরে অর্থাৎ 2 হাত জোড় করে পান করার যোগ্য হয়? বর্ষাকালে কি অঞ্জলি ভরে অর্থাৎ 2 হাত জোড় করে পান করার যোগ্য হয়? বাতাস। পরের প্রশ্ন পাঠ্যাংশে মেঘের প্রতিশব্দ। মেঘের মোট 4টি প্রতিশব্দ রয়েছে। একটা তো মেঘ এবং বাকি 4টি হচ্ছে অম্বুধর, বারিধরা, বলাহক এবং ঘনা। ঠিক আছে, ভালো করে এগুলো মনে থাকবে। মেঘের প্রতিশব্দ। বর্ষাকালের মেঘ কাকে পতাকা করেছে? বর্ষাকালের মেঘ বিদ্যুৎকে পতাকা করেছে। পরের প্রশ্ন মেঘ কী রূপ মালা পরিধান করে? মেঘ বলাকা শ্রেণী অর্থাৎ বকের মালা পরিধান করে। বর্ষাকালে মেঘ কার মতো বা কী রূপ গর্জন করে? না বর্ষাকালে মেঘ যুদ্ধে উন্মত্ত হাতির মতো গর্জন করে। পরের প্রশ্ন বর্ষাবর্ণনম পাঠ্যাংশে কে নৃত্য উৎসবে মেতে উঠেছে? বর্ষাবর্ণনম পাঠ্যাংশে ময়ূর নৃত্য উৎসবে মেতে উঠেছে। পরে পাঠ্যাংশে ময়ূরের প্রতিশব্দ। ময়ূরের প্রতিশব্দ রয়েছে 3টি। প্রথমে হচ্ছে বরহীন, তারপর হচ্ছে শিখিন এবং নীলকণ্ঠ। এগুলো ভালো করে মনে রাখবে, প্রতিশব্দগুলো খুব ভালো করে মনে রাখবে, বরহীন, শিখিন এবং নীলকণ্ঠ। পরের প্রশ্ন কে জলের ভার বহন করতে করতে কোথায় বিশ্রাম নিয়ে আবার চলতে শুরু করেছে? কে জলের ভার বহন করতে করতে কোথায় বিশ্রাম নিয়ে আবার চলতে শুরু করেছে? না মেঘ। মেঘ জলের ভার বহন করতে করতে পাহাড়ের উঁচু চূড়ায় বিশ্রাম নিয়ে আবার পথে চলতে শুরু করেছে। এই অ্যান্সারটা দেওয়া নেই এখানে, ঠিক আছে, আমি বলে দিলাম, তোমরা শুনে নেবে। পরের প্রশ্ন বহন্তি পদের দ্বারা বোঝানো হয়েছে কাকে? পাঠ্যাংশে একটা শ্লোক ছিল, দেখবে প্রথমে সমস্ত ক্রিয়াপদ দেওয়া আছে, তারপরে তাদের কর্তা অর্থাৎ কে সেই কাজগুলো করছে তাদের নাম দেওয়া আছে। এই 7ম শ্লোক, ঠিক আছে। বহন্তি পদের দ্বারা বোঝানো হয়েছে নদীকে। বহন্তি মানে বয়ে যাওয়া, কে বয়ে যাচ্ছিল? নদী। পরের প্রশ্ন বর্ষন্তি পদের দ্বারা কাকে বোঝানো হয়েছে? বর্ষন্তি পদের দ্বারা মেঘকে। বর্ষন্তি মানে বর্ষণ করছে বা বৃষ্টি প্রদান করছে। মত্তগজা কি করছে? মত্তগজা অর্থাৎ উন্মত্ত হাতি কি করছে? নদন্তি অর্থাৎ গর্জন করছিল। ধ্যায়ন্তী পদের দ্বারা বোঝানো হয়েছে কাদের? প্রিয়া বিরোহীদের। প্রিয়া বিরোহীরা কি করছিল? ধ্যায়ন্তী। ধ্যায়ন্তী মানে চিন্তা করা। সমাসস্যন্তি পদের দ্বারা বোঝানো হয়েছে ব্যাংকে অর্থাৎ আশ্বস্ত হচ্ছিল। ব্যাং
আশ্বস্ত হচ্ছিল। পরের প্রশ্ন, বর্ষার মেঘ কাকে অলংকার করেছে? বর্ষার মেঘ বিদ্যুৎ রূপ পতাকাকে অলংকার করেছে। পরের প্রশ্ন, পাঠ্যাংশে হাতি শব্দের সংস্কৃত প্রতিশব্দ। হাতির দুটো সংস্কৃত প্রতিশব্দ তোমাদের পাঠ্যাংশে রয়েছে, এক গজঃ, দুয়ে বারণঃ। ভালো করে পড়বে। গ বর্কেজ বিসর্গ গজ এবং বারণ বয়াকার র মূর্ধন্য বিসর্গ বারণঃ। পরের প্রশ্ন, বনের মধ্যে কার গুঞ্জনে গীত অর্থাৎ গান সৃষ্টি হচ্ছে? ভ্রমরের গুঞ্জনে। আচ্ছা, ষটপদৌঘ শব্দের অর্থ ভ্রমর, কিংবা যদি পরীক্ষায় পড়ে যে ভ্রমর শব্দের সংস্কৃত প্রতিশব্দ লেখো, তখন লিখবে ষটপদৌঘ। আচ্ছা, পরের প্রশ্ন, বনের সঙ্গীতে বীণার সঙ্গে কার তুলনা করা হয়েছে? বীণা বাদ্যযন্ত্রের সঙ্গে তুলনা করা হয়েছে ভ্রমরের। ঠিক আছে, আমি এমসিকিউ টাইপ সমস্ত কোশ্চেন যেগুলো হতে পারে সেগুলো আলোচনা করে দিলাম। তো সারাংশটা কিংবা বিষয়বস্তুটা একেবারে ভালো করে তোমাদের পড়তে হবে, কারণ রিঅ্যারেঞ্জ বা ঘটনাক্রম যে সাজাও, সেই প্রশ্নগুলো আসলে তোমাদেরকে বিষয়বস্তু যদি না পড়ো তাহলে ঘটনাক্রমগুলো সাজাতে পারবে না। তো ঠিক আছে, আজকের এই পর্যন্ত। সবাই ভালো থাকবে।